সুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালকে তোমাদের ক্লাস দেওয়া ছিল। তোমরা যদি পড়ে থাকো তাহলে বোঝার সমস্যা হবে না, হয়নি হয়তো। আশা করি ভালো মতো তোমাদের গতকালের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সমাধান করতে কোনো সমস্যা হয়নি। আজকে আমরা আবারও তোমাদের ক্লাসে যাচ্ছি। ক্লাস খেয়াল করো, ক্লাস নাম্বার। এবং বলা ছিল তোমাদেরকে যেটা 10 তারিখে আমি একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা থেকে তোমাদেরকে একটা প্রশ্ন রেডি করেছি। সেই প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। এগুলো সমাধান করে সম্পূর্ণ আয়ত্ত করে 10 তারিখের আগেই আমার কাছে প্রশ্ন নিয়ে গিয়ে বাসায় পরীক্ষা দিতে হবে, কথা বলা আছে। এই জন্য পড়াগুলো ভালো করে পড়বে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ তৈরি করো। পি দিয়ে শব্দ পাশে, এই পি থেকে পাশে গিয়ে শব্দ গঠন করতে হবে। তো অনেক শব্দ আছে। পি দিয়ে আমরা পট লিখতে পারি, প্যান লিখতে পারি, পেন লিখতে পারি। PEN পেন, পেন মানে কলম, এটা লিখতে পারি। এল দিয়ে গতদিনে আলোচনা করা ছিল, সেই শব্দটা দিতে পারি এখানে। LION লায়ন, লায়ন মানে জানো সিংহ। এম দিয়ে তোমাদের আলোচনা করা আছে মুন, মুন মানে চাঁদ। ম্যাঙ্গো দেওয়া ছিল আম। ওয়াই দিয়ে একটা রঙের নাম দেই, YELLOW ইয়েলো মানে হলুদ। এক্স দিয়ে তোমরা বেশি জানা আছে তোমাদের যেটা, সেটা হলো এক্স রে মানে রঞ্জন রশ্মি। আমরা 2 নম্বরে যাব। বানান করে লিখো। এখানে আছে 3, 10, 7, উচ্চারণ হচ্ছে 37। এখনও লেখা কমপ্লিট হয় নাই, কারণ এখানে চন্দ্রবিন্দু দেওয়া বাকি আছে। এরপরে 39, উনো হলে দীর্ঘ উ বলা আছে, তোমরা জানো। 39। এবার আছে 4, 10, 5। এটা হচ্ছে 45, চন্দ্রবিন্দু যাবে। এরপরে এখানে 5, 10, 2, 52। 52 উচ্চারণ স্পষ্ট হ। 52 1 থেকে 100 পর্যন্ত 2টা সংখ্যায় হ আছে, যেটা একটা 52 আর একটা আছে 7, 10, 2, 72। পাশে আমাদের ইংরেজি দিয়ে আছে 15, 15। FIF TEEN 20 TWENTY 25 TWENTY 20। এরপরে 5 FIVE 5। এরপরে 40 40 FORTY, খেয়াল রাখতে হবে এটা 40 উচ্চারণ হবে না। এরপরে এটা FORTY 40-এর ঘরে গেলে 40, সেই হিসাবে 40। এরপরে আছে 5 FIVE 5, 45। এই ছিল তোমাদের 2 নম্বরের সমাধান। 3 নম্বর প্রশ্নে বলা আছে জোর বিজোর আলাদা করে লিখো। তোমাদের প্রশ্নে সাজায় দেওয়া আছে আবার এভাবে জোর, আবার এভাবে বিজোর, এভাবে একটু সাজায় দেওয়া আছে। যদি এভাবে সাজায় দেওয়া থাকে তাহলে আমাকে এর নিচে নিচে লিখতে হবে। মাঝখানে আমি একটা ভাগ করেও দিতে পারি, এ পাশে জোর, এ পাশে বিজোর। এটা করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যাটাকে আগে ধরবো। এটা কি 25, 25টা জোর না বিজোর? 25টা বিজোর।
তাহলে তোমাদের এইখানে বিজোড়ের ভাগে আসবে 25, 27টা বিজোড়, বিজোড়ের ভাগে আসবে 28 জোড়, জোড়ের ভাগে আসবে 30 জোড়, জোড়ের ভাগে আসবে 31 বিজোড়, বিজোড়ের ঘরে আসবে 32 জোড়, তাহলে জোড়ের ঘরে আসবে। এরপরে আছে 43, 43 বিজোড়, বিজোড়ের ঘরে আসবে 35 বিজোড়, বিজোড়ের ঘরে আসবে। সবগুলো দাগানো শেষ। সংখ্যা এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, সবগুলো আনা শেষ। এখানে আমি দাড়ি দিতে পারি, দাড়ি দিলে না দিলে খুব সমস্যা হবে এমন নয়। এই ছিল এটার সমাধান। এরপরে 4 নম্বর অঙ্ক আমরা আসবো, যোগ করো। এই রকম যোগ তোমাদের আগে শেখানো আছে, এই হিসেবে দেওয়া আছে, তোমরা ভালো করে খেয়াল করো। আমরা আঙ্গুলে গুনে যোগ করতে পারি, মুখে মুখে যোগ করতে পারি, না পারলে রেখা টেনেও যোগ করা যায়। যেমন এই লাইনে লাইনে যোগ হবে। তো এই লাইনে এখানে আছে 5, 1 2 3 4 5, এইখানে আছে 5, 1 2 3 4 5, তাহলে আমার 2টা 5 এক জায়গায় করলে কি হয়? 1 2 3 4 5 6 7 8 9 10। তো সংখ্যাটা এখানে 10। 10-এর কিন্তু আমি 2টা অঙ্ক এখানে বসাতে পারবো না, কারণ সামনে আরও অঙ্ক আছে, এ কারণে শুধু শূন্য বসাতে পারবো। এরপরে এটাকে ধরতে হবে হাতে আছে 1, এই হাতের 1 আনতে হবে এখানে। 2 আর 1 3, 3 আর 3 যোগ করলে 6 হয়। তোমরা যদি এমনি পারো ভালো কথা, না পারলে আবার রেখা টেনে করা যাবে। যেমন এটা এখান থেকে 1, এখান থেকে 1 2, এখান থেকে 1 2 3, 1 2 3 4 5 6, এইখানে হলো 6। তাহলে এখানে যোগফলটা হলো 60। এরপর আমরা খ নম্বরে যাচ্ছি, যোগের খ। এই 6 শেষেরটা, এখানে 2টা অঙ্কনী একটা সংখ্যা যার শেষে আছে 6, এখানে 2টা অঙ্কনী একটা সংখ্যা যার শেষে আছে 4। তাহলে শেষেরটার সঙ্গে শেষেরটা যোগ হবে। এই হিসাবে আমরা এই 1 2 3 4 5 6, এই 6, এরপর 4, 1 2 3 4, এই 4, এখন যোগ করি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই যে 10, নিয়ম অনুসারে আমরা শেষেরটা বসাবো 0, সামনেরটা হাতে আসবে 1, সেই 1 হাতে ধরে 1 আর এই 1 2, 2 আর এই 2 যোগ করলে হয় 4, এখানে বসবে 4। এই হিসেবে এভাবে আমরা অঙ্ক করতে পারি। খ নম্বর গেল। এবারে আছে 5 নম্বরে আসি। 5 নম্বরে একটা অঙ্ক, 5 নম্বরে একটা অঙ্ক আছে বিয়োগ করো। তো বিয়োগ করো 42 থেকে 27 বিয়োগ করার কথা। 42 থেকে 27 বিয়োগ করা এটা একটু কঠিন। এই 42 থেকে 27 বিয়োগ করাটা একটু কঠিন। এখানে 2 থেকে 7 বাদ দেওয়া যাবে না। 2 থেকে 7 যদি বাদ দেওয়া না যায়, তাহলে এই 2কে ধরতে হবে 12। 12 থেকে বাদ দেব 7, তাহলে 12 ধরবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 থেকে বাদ দেব 7, 1 2 3 4 5 6 7 বাদ দেব, বাকি যেটা থাকবে সেটা বসাবো। 1 2 3 4 5 থাকে 5 বসাবো। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু 2 ছিল, 12 ছিল না, ধার নিয়ে 12 করা হয়েছে। এখানে ধার নেওয়াটা আবার শোধ করি এভাবে করতে পারি। 2 আর 1 3, সেই 3 বাদ যাবে 4 থেকে। 4 থেকে 3 বাদ গেলে 1 2 3 4, বাদ গেল 1 2 3, থাকলো 1, সেই 1 এখানে লিখতে হবে। তাহলে আমার এখানে উত্তরটা হচ্ছে 15। এই অঙ্কটা একটু বেশি করে করবে, এই বিয়োগটা, কারণ এটা একটু কঠিন। এটা বেশি করে করবে, না হলে মনে থাকবে না। তো এই ছিল তোমাদের
পরীক্ষার প্রশ্নের সমাধান গতকালকে সমাধান করে দেওয়া আছে 5টা প্রশ্নের, আজকেও করে দিলাম 5টা প্রশ্নের। এই 10টা প্রশ্ন 10 তারিখে এটা দিয়ে পরীক্ষা হবে। এই জন্য আমি অভিভাবকদেরকে বলছি আপনারা 10 তারিখের আগেই প্রশ্ন নিয়ে যাবেন এবং নিয়মিতভাবে অর্থাৎ 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা সমাপ্ত করে 10 তারিখে এই প্রশ্নগুলো আমাকে উত্তরপত্রগুলো আমাকে জমা দেবেন। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।